আজকে আমরা বিদ্যালয়ের যারা নবাগত অতিথি অর্থাৎ প্রথম আমাদের বিদ্যালয়ে যাদের অধ্যয়নের পাঠ শুরু হলো সেই সমস্ত কচি কাঁচা এবং একটু বড় অর্থাৎ 5-6 নবাগত এবং একাদশ শ্রেণী নতুন ছাত্রছাত্রীদের নবীনবরণ উৎসব পালন করছি। উদ্যোগ নিয়েছে ক্লাস 12। বিদ্যালয়ের নবীনবরণ এই যে আনন্দঘন মুহূর্তে আমরা সবাই মিলিত হয়েছি, এটা খুবই আনন্দের বিষয়। প্রতি বছর এই উৎসব পালিত হয়। আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই যে আমাদের বিদ্যালয়ে তারা এসেছে। নতুন পরিবেশ, নতুন শিক্ষাঙ্গন, সেই পরিচিতি হবার জন্য একটু সময় তো দরকার, তাই না? নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া। তোমরা যারা ছোট ছোট শিশুরা এসেছো তারা আগে ছিলে প্রাইমারি স্কুলে, এখন এসেছো আপার প্রাইমারি স্কুল, কাজে পরিবেশের একটা পার্থক্য তো আছেই। আর যারা একাদশ শ্রেণী তারা অনেকেই আমাদের স্কুলের ছাত্রী, আবার অনেকে আছে যারা পার্শ্ববর্তী মাধ্যমিক স্কুলগুলো থেকে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। বিদ্যালয় একটা পবিত্র শিক্ষাঙ্গন, শুধু শিক্ষাঙ্গন নয়, এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমেই আমরা আমাদের নিজেকে তৈরি করি। তোমরাও নিজেকে তৈরি করবে, ভবিষ্যৎ প্রজন্ম তোমরা। এই ধরনের অনুষ্ঠান, লেখাপড়ার সাথে সাথে এই ধরনের অনুষ্ঠান আমাদের কিন্তু পারস্পরিক মেলবন্ধন ঘটায়। অর্থাৎ আমরা শিখি কিভাবে একটা বড় পরিবেশে গিয়ে নিজেদের উপস্থাপন করতে হয়। এখানে সবাই যে সব কিছু করতে পারো তা নয়। অনুষ্ঠানগুলোর একটাই উদ্দেশ্য, যাতে আমরা এইভাবে সুন্দর পরিবেশে নিজেদের তৈরি করতে পারি, পরবর্তীকালে আমাদের স্কুলের সুনাম বৃদ্ধি করতে পারি। তোমরাই হচ্ছে বিদ্যালয়ের প্রধান স্তম্ভ। এখানে উপস্থিত মাননীয় শিক্ষক শিক্ষিকারা রয়েছে, তারা তোমাদের পথ প্রদর্শক। কিন্তু তোমরা যদি আজকে একটা সুন্দরভাবে নিজেদের গড়ে তুলতে পারো, ভালোভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারো, সেটা আমাদের সুনাম, আমাদের স্কুলের সুনাম, এবং পরবর্তীকালে তোমরাই ভারতের ভবিষ্যৎ প্রজন্ম। তোমাদের নিজেদের গড়ে তুলতে গেলে একটা সুশৃঙ্খলার প্রয়োজন, যেটা বর্তমান দিনে খুবই অভাব। একটা অনুষ্ঠান হতে গেলে আমাদের শৃঙ্খলার একান্ত দরকার। তোমরা যদি নিজেরা যদি বিশৃঙ্খল হও, সেক্ষেত্রে কিন্তু অনুষ্ঠানের সার্থকতা আমরা পাই না। আমরা যাই হোক এই নবীন বরণের মাধ্যমে প্রত্যেক নবীনকে বরণ করে নিচ্ছি। তারাই পরবর্তীকালে প্রবীণ হবে, আবার নবীন আসবে। এইভাবেই তোমরা বেড়ে উঠবে সুন্দর পরিবেশে, নিজেদের মানিয়ে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে স্কুলের পাঠ শেষ করে আরও বৃহত্তর জগতে তোমরা নিজেদের স্থান করে নেবে, এই আশা আমি রাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব।